মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় আহতদের বেশিরভাগেরই ৬০ থেকে ৭০% দগ্ধ। চিকিৎসকদের মতে দেহের ৩০% পুড়ে গেলেই সেটাকে মারাত্মক ক্ষত হিসেবে ধরা হয়। বার্ন বিশেষজ্ঞরা বলছেন, গভীরভাবে পোড়া রোগীদের ক্ষেত্রে দেহের অন্যান্য অঙ্গগুলো ঠিকমতো কাজ করার ক্ষমতা হারায়। সে কারণে তাদের বাঁচানো কঠিন হয়ে পড়ে। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতরা চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে এখনো ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, তবে ২৩ জনকে শঙ্কামুক্ত বলছেন বিশেষজ্ঞরা। বার্নের পার্সেন্টেজ কেমন, বার্নের থিকনেস কেমন, সাথে ইনহেলেশন ইনজুরি কেমন, এইগুলোর উপরে বেস করেই আমরা বার্নের এই সিভিয়ারিটিটা আসলে নির্ধারণ করে থাকি। ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। আশঙ্কাজনক পোড়া রোগীদের বেশিরভাগ ক্ষেত্রেই কেন বাঁচানো সম্ভব হয় না সে বিষয়ে বার্ন বিশেষজ্ঞরা জানান, শুধু শ্বাসনালী নয়, এতে রোগীর প্রস্রাব বন্ধ, কিডনি, ফুসফুস সহ নানা প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। ডিপ বার্ন যেগুলো মাল্টি অর্গান ফেলিওরের জন্য হতে পারে, মেইনলি রেসপিরেটরি, কিডনি, আপনার এছাড়া অল দ্য সিস্টেম বিকাম নন ফাংশনিং। তো আইসিইউতে যেসব পেশেন্টগুলো আছে সেগুলো ক্রিটিক্যাল, এগুলো নানা রকম কমপ্লিকেশন ডেভেলপ হয় এদের। তো এইসব ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট করতে গিয়ে দেখা যায় যে একবার কিডনি ইনভলভ হচ্ছে, একবার লাং ইনভলভ হচ্ছে, রেসপিরেটরি গিয়ে, তো মাল্টি এইসব করতে গিয়ে দেখা যায় যে শেষ পর্যন্ত বাঁচে না। এখন পার্সেন্টেজ একটা বড় ফ্যাক্টর, 30% উপরে গেলেই আমরা বলি মেজর বার্ন। পোড়া রোগীদের ক্ষেত্রে সুস্থ হবার পরও চিকিৎসকদের সাথে নিবিড় যোগাযোগ রাখার পরামর্শ দেন তিনি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। বিমান দুর্ঘটনায় আগুন ধরে যাওয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ২ তলা ভবনটিতে ছিল না কোনো ইমার্জেন্সি এক্সিট। একমাত্র সিঁড়িটি বন্ধ হয়ে গেলে ভেতরে আটকা পড়ে শিক্ষার্থীরা। পরে তাদের গ্রিল কেটে ও ভেঙে বের করা হয়। ভবনটিতে 2টি ইমার্জেন্সি এক্সিট থাকা প্রয়োজন ছিল, না থাকায় বাধাগ্রস্ত হয়েছে উদ্ধার কাজ। সোমবার দুপুর ১টার কিছুক্ষণ পর বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান আশ্রয় পড়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ২তলা ভবনে, যাতে বহু হতাহতের ঘটনা ঘটে। বিমানটি আশ্রয় পড়ে ভবনটি থেকে বের হবার সিঁড়ির সামনে। গতির কারণে ভবনের বেসমেন্ট এবং একতলার ফ্লোরে ঢুকে পড়ে বিমানটি। আগুনের লেলিহান শিখায় আটকে যায় বের হবার রাস্তা, ফলে ভেতরে আটকা পড়ে বহু শিক্ষার্থী। মূল সিঁড়ি দিয়ে বের হতে না পারায় ২ তলার ২ দিকের গ্রিল কেটে এবং একদিকের দেয়াল ভেঙে বের করা হয় আটকে পড়া শিক্ষার্থীদের। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা বলছেন, অনেক শিশুরই মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই আগুনে পুড়ে। দুর্ঘটনায় ভবনে থাকা শিশুরা আটকে পড়েছিল, কারণ বারান্দাগুলো ছিল গ্রিল দিয়ে ঘেরা। জানালা থেকে সেই দৃশ্য এখনও কাঁদাচ্ছে। এখানে আমাদের যে বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো, প্রতিদিন তাদের হাসিমুখ চেহারা আমরা এখানে দেখছি, আজকে তারা নাই। অনেক গার্ডিয়ান হাকার বিদারক একটা দৃশ্য, আমরা অসহায়ের মতো ছিলাম। আমাদের স্টাফরা দিক থেকে গ্রিল ভাঙার চেষ্টা করছে, দিক দিয়ে জানলা ভাঙার চেষ্টা করতেছে তারা। ইমার্জেন্সি কিছু ব্যবস্থা থাকা দরকার। সব বাচ্চা গ্রিলে ধরে অসহায়ের মতো তাকে আছে, সুন্দর মুখগুলা। বিমান আছড়ে পড়ার বিকট শব্দে নিজেরাই ছুটে যায় পাশেই থাকা উত্তরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা। শিশুদের শরীরের আগুন যেন বিদ্ধ হয়েছে তাদের বুকেও। আমার জীবনে আমি যে কটা ঘটনা দেখেছি, এর মধ্যে এই ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক, হৃদয় বিদারক এবং কলিজাতে আমাদের আঘাত লেগেছে। ফায়ার সার্ভিস বলছে, স্কুল ভবনটিতে কোনো এমার্জেন্সি এক্সিট ছিল না, যা থাকলে উদ্ধার কাজ আরও সহজ হতো। দোতলা ভবনের একটা এক্সিট বলতে আমরা যে সিঁড়ি, একটা সিঁড়ি ছিল আর অন্য কোনো সিঁড়ি ছিল না। তবে এই ধরনের স্কুলের ক্ষেত্রে 2টা এক্সিট থাকাই আসলে প্রয়োজন ছিল। 2টা এক্সিট থাকলে হয়তো আরও সহজে উদ্ধার কাজ করা যেত আর কি। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তার অবহেলাকে মানতে পারছেন না কেউই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। কি আছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব সিসি ক্যামেরা ফুটেজে? এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্কুলের শিক্ষার্থী, অভিভাবকরা প্রশ্ন তুলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব সিসি ক্যামেরা ফুটেজ কেন সামনে আসছে না। তারা মনে করেন এই ফুটেজ উন্মুক্ত হলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে, জট খুলবে অনেক প্রশ্নের। 3 দিন পার হলেও স্কুল কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে সামনে মুখ খুলছে না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও নেই সদুত্তর।
মাইলস্টোন ট্র্যাজেডির পার হয়েছে ৩ দিন, দগদগে ক্ষতচিহ্ন রয়ে গেছে এখনো বিদ্যাপীঠে। বিমান বিধ্বস্তের ঝাপসা যে দৃশ্য দেখা যাচ্ছে তা ক্যাম্পাস থেকে দূরে এক ভবনের সিসি ক্যামেরার। প্রশ্ন উঠেছে, এই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরের সিসিটিভির ফুটেজ কোথায়? শিক্ষার্থী অভিভাবকরা বলছেন, এই বিদ্যাপীঠের বিভিন্ন পয়েন্টে ছিল সিসিটিভি, প্রায় পুরো স্কুলই এর আওতায়। মাইলস্টোনের নবম শ্রেণীর শিক্ষার্থী তাসফিম আরিয়ান প্রশ্ন তুলল, স্কুলের সিসিটিভির ফুটেজ কেন তারা দেখতে পাচ্ছে না? কোথায় গেল সেসব ফুটেজ? আমরা সেটা নিয়ে এখন আমরা স্টুডেন্টরা মধ্যে আমাদের আলাপ হচ্ছে। আমাদের সিসিটিভির যেন আসল ফুটেজটা সেটা আমরা পাই, আর যেটা লাশের আসল সংখ্যা সেটা যেন আমরা পাই। শিক্ষার্থী অভিভাবকরা বলছেন, স্কুলের নিজস্ব সিসিটিভির ফুটেজ মর্মান্তিক ট্র্যাজেডির সাক্ষী বহন করছে। সেই সব ফুটেজ উন্মুক্ত করার দাবি তাদের। একটা সেকশনের মধ্যে 30 জন থাকলে সেখানে আপনার 3-4টা ক্লাস এরকম নষ্ট হয়ে গেছে পুরা। সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রয়োজন, কারণ হতাহতের যে সংখ্যা ছিল, দেন কিভাবে ঘটনাটা হয়েছে সেটা তো অবশ্যই ক্লিয়ার হয়ে যেত সবার মাঝেই। প্রকৃত সিসি ক্যামেরায় কি ঘটেছিল, কতজন নিহত হয়েছে, কতজন আহত হয়েছে, এবং প্রত্যেকটা নিহত আহতর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। সিসিটিভির ফুটেজ নিয়ে এমন প্রশ্ন থাকলেও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। প্রশ্ন করে বিব্রত না করতে বললেন এই শিক্ষক। অন্যান্য বড় দুর্ঘটনার মতো মাইলস্টোন ট্র্যাজেডি নিয়েও হয়েছে একাধিক তদন্ত কমিটি। ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন, তদন্ত চলছে, তবে স্কুলের সিসিটিভির ফুটেজের বিষয়টি খোলাসা করেননি তিনি। সিসিটিভির বিষয়টা কি আপনারা জানেন না? না, ওটা কাজ চলতেছে আর কি, কাজ চলতেছে আর কি। না, তদন্ত তো থানা হ্যাঁ জিজ্ঞেস করবে, এখন ওইটা কার্যক্রম চলতেছে আর কি। আলামত কি আপনারা সংগ্রহ করেছেন? হ্যাঁ, আমরা সিআইডি করেছি, ওটা সিআইডি। গুজব গুঞ্জনের ডালপালা বিস্তারের পথ বন্ধ করতে পারে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো, যেসব ফুটেজে অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে। এছাড়া প্রকৃত ঘটনা উন্মোচনে ভূমিকা রাখতে পারে বিমানের বিশেষ যন্ত্র ব্ল্যাক বক্স। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আর কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই, তবে কারো সন্তান নিখোঁজ থাকলে স্কুলে জানানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। আর রবিবার পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধের কথা জানিয়েছেন স্কুলটির প্রভাষক সাইফুল ইসলাম। বিমান দুর্ঘটনার তৃতীয় দিনেও শিক্ষার্থী ও অভিভাবকরা ভিড় করেন ক্যাম্পাসের সামনে। শিক্ষার্থীরা এখনও মানসিক ট্রমার মধ্যে থাকায় দ্রুত স্কুল না খোলার আহ্বান অভিভাবকদের। মাইলস্টোন ট্র্যাজেডি, শোকে স্তব্ধ শিক্ষার্থী, অভিভাবক সহ সারা দেশ। দুর্ঘটনায় প্রিয় বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের হারানোর দুঃসহ স্মৃতি বহন করছে শিক্ষার্থীরা। বুধবারও শোকাতুর বন্ধু স্বজনরা ভিড় করেন বিধ্বস্ত স্কুলটির সামনে। ছোট ভাই বোনরা, আমাদের মিসরা, আমাদের টিচাররা যেভাবে মারা গিয়েছে, এই শোকটা আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তাদের জন্য তো অবশ্যই খারাপ লাগছে, আর কি টিচারদের জন্য আরেকটু বেশি খারাপ লাগছে। যে প্লেনটা পড়ে গেল, কত মানুষ আমার চোখের সামনে মারা গেল। বাইরে থেকে দেখি সব লোক বাইরে আসতেছিল পালায়, মানে এদিকে দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করছে, দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম কি হয়েছে। পরে শুনি যে ওখানে বিমান দুর্ঘটনা ঘটেছে। স্কুলের প্রধান ফটক বন্ধ, শিক্ষক ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। সতর্ক পাহারায় আইন শৃঙ্খলা বাহিনী। আন্দোলনকারী শিক্ষার্থীদের দেখা যায়নি ক্যাম্পাসের আশেপাশে। অভিভাবকরা জানান, শুধু শিক্ষার্থী নয়, তারাও বের হতে পারছেন না মানসিক ট্রমা থেকে। এগুলো তো সবই আমাদেরই বাচ্চা, এগুলো সহ্য করার মতো তো না, আমরা ঘুমাতে পারি না। যখন বাচ্চাদের কথাগুলো শুনি, বাচ্চাদের ছবিগুলো দেখি, আমাদের কিছুই মনে হয় না, আমরা খেতে পারতেছি না। মৃতের সংখ্যা নিয়ে যা শোনা যাচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে আপাতত। এরপর রোববার থেকে ক্লাস শুরু হবে কিনা এটা নিয়ে ডিক্লার নাই, বাট প্রথম অ্যানাউন্সমেন্টে রবিবার পর্যন্ত আমাদের সকল শ্রেণী পরীক্ষা কার্যক্রম বন্ধ আছে আপাতত। কোনো অভিভাবক সন্তান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানের 5 নম্বর ভবনে অভিযোগ দায়ের করতে অনুরোধ জানানো হয়েছে। বিমান দুর্ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে সন্ধ্যায় 6 দফা দাবিতে স্কুলের সামনে সড়ক থেকে দিয়াবাড়ি গোল চত্বর পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে মিছিল করে মাইলস্টোন স্কুলের একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালেও বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে আইডি কার্ড সাথে নিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান শিক্ষার্থীদের।
কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের এসিসির সভায় যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। অনলাইনে হলেও এশিয়ান এসিসির সভায় যুক্ত হবে বিসিসিআই এর প্রতিনিধি, এমনটাই দাবি করছে ভারতের সব শীর্ষ গণমাধ্যম। শুধু ভারত নয়, আফগানিস্তানও যোগ দিবে ঢাকায় অনুষ্ঠিতব্য এই সভায়। ভারতের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় যোগ দেওয়ার খবর শোভা পাচ্ছে দেশটির শীর্ষ গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায়। শুধু টাইমস অফ ইন্ডিয়া নয়, দ্য হিন্দুস্তান টাইমস, মাইকেল, প্রায় সবকটি সংবাদ মাধ্যমে প্রকাশ পায় এই খবর। ভারতীয় গণমাধ্যম দাবি এই সভায় অনলাইনে যুক্ত হবেন রাজীব শুক্লা। যদিও তার এই যোগ দেওয়া এশিয়ান কাপের স্বার্থে, কারণ এশিয়ান কাপের পরবর্তী আয়োজক ভারত, কিন্তু সেখানে খেলতে যেতে রাজি নয় পাকিস্তান। এই সমস্যার কারণে এসিসি এখনও এশিয়ান কাপের সূচি কিংবা ভেন্যুর ঘোষণা দেয়নি। এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিযোগিতা সেপ্টেম্বরে হতে পারে, যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এসিসির এই সভায়। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।